এখন আমরা আলোচনা করি হাঁসুলিবাকের উপকথা নামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস। এর যদি বিষয় দেখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে বাঁশবাদী অঞ্চলে কাহাররা প্রায় 30 ঘর বসবাস করত। এই অঞ্চলটি বেহারাপাড়া এবং আটপৌরে পাড়া নামে দুটো পল্লীতে বিভক্ত ছিল। বেহারাপাড়ার লোকেদের কাজ ছিল পালকি বহন করা, আটপৌরে লোকেদের কাজ ছিল চাষবাস করা। তো বেহারাদের মাতব্বর ছিল বনোয়ারি আর আটপৌরে পাড়ার নেতা ছিল পরম। এই দুই পাড়ার মধ্যে সংঘর্ষ প্রায় লেগে থাকতো, কিন্তু একটা বিশ্বাসে উভয় পাড়ার মানুষেরা এক সূত্রে গ্রথিত ছিল, সেটা হচ্ছে কর্তা বাবা বা বাবা ঠাকুর। হাঁসুলিবাগের যে পশ্চিম দিকের শিমুল গাছটা ছিল সেখানে তিনি হয়েছে থাকতেন। আসলে কর্তা বাবা একজন হয়েছে ব্রহ্মদৈত্য। যাই হোক, এখানে পাশে একটা হয়েছে জাউল বলে একটা গ্রাম ছিল যেখানে হয়েছে ভদ্রলোকেরা বসবাস করত। সেখানে তারাও হয়েছে মানে তাদের সম্পর্কে কাহাররাও শ্রদ্ধাশীল ছিল। যাই হোক, শেষে হচ্ছে আমাদের কি বলতো, এখানে চন্দনপুর বলে একটা জায়গায় সেখানে রেলের কারখানা হলো। কাঁচা পয়সা এবং দারিদ্র্যের টানে অনেকে ওইখানে চাকরি নিল। স্বাভাবিক কারণে পুরনো যে বিশ্বাস ধ্যান ধারণা ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো। প্রথমে আমরা দেখি কারখানার শ্রমিক করালি ওই যে বাঁশবনের বাবার বাহন একটা সাপকে মারল, তারপরে বেলতলা শেওড়া গাছের বন পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ পুরনো যে বিশ্বাস এবং সংস্কার বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কাহারদের বৃত্তিও পরিবর্তিত হচ্ছে। এই করে একটা নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। এই উপন্যাসটা তাহলে কেন উল্লেখযোগ্য? না, প্রথমত হচ্ছে এই হাঁসুলিবাকের উপকথা লোক সংস্কৃতি ভিত্তিক একটা আঞ্চলিক উপন্যাস। এখানে আমরা দেখছি বীরভূমের একটা নির্দিষ্ট সীমানায় আবদ্ধ অন্তজ কাহার গোষ্ঠীর মানুষের জীবনধারা, তাদের বিশ্বাস, সংস্কার, এগুলো এখানে ফুটে উঠেছে। দ্বিতীয়ত, উপন্যাসের কাহিনী বর্ণনায় ঔপন্যাসিক যে নাটকীয়তার আশ্রয় নিয়েছেন না, সেটা পাঠককে খুব আকৃষ্ট করে। তৃতীয়ত কি না, অন্তজ শ্রেণীর যে মানুষ তাদেরকে উপন্যাসের পাত্রপাত্রী করে তুললেন। এই যে কনসেপ্ট বা ধারণাটা আমরা দেখি পরবর্তীকালে বাংলা সাহিত্যকেও বিশেষভাবে প্রভাবিত করেছিল। যেমন ধরো হয়েছে প্রফুল্ল রায়ের পূর্ব পার্বতী বা মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার, কিংবা হয়েছে কালকুটের বনের সঙ্গে খেলা ইত্যাদি যে উপন্যাসগুলো, সেখানেও আমরা দেখব আরণ্যক মানুষের জীবনযাত্রা চিত্রিত হয়েছে। এছাড়া এই যে কাহারদের জীবনযাত্রার বর্ণনা এবং হয়েছে উপকরণ সামাজিক যে নৃবিজ্ঞানীদের মধ্যে একটা কৌতূহল জাগিয়ে তোলে গবেষণার। এবং সর্বশেষ আমরা বলতে পারি 4 নম্বর, যে রাঢ় অঞ্চলের পরিবেশ এবং অন্তজ মানুষের ভাষা ব্যবহার এই উপন্যাসে খুব দক্ষতার সঙ্গে ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় করেছেন। স্বাভাবিক কারণে এই হাঁসুলিবাকের উপন্যাসটা নানান দিক থেকে উল্লেখযোগ্য।